আসসালামু আলাইকুম আফুরাইয়া কিরাম আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজ যে কি রান্না করছি দেখেন, আজ যে মনে করেন যে একটা সিলভার মাছ আনছে, তো এটা বানায় বানায় লয়া রান্না করতে আসছি। আজ যে ফই শাক আনছি, এক বাবির সালের ফই শাক, লাল ফই শাক আনছি। আজকে লাল ফই শাক দিয়ে মাছ দিয়ে রানবো আর মাছ ভাজি করবো। তো কড়াইটা বসাই দিছি, তেল গরম করে এখন মনে করেন যেন হলুদ আর লবণ দিয়ে মাছটার বালা করে মাইক্কা মুইক্কা লইতাছি। তো মাইক্কা মুইক্কা মনে করেন যে মাছটার এখন আমি টানানি দিয়ে দিব। যেহেতু টানানি দিয়ে দিব, টানানি হইলে এখন আমি কড়াইটার মধ্যে তেলটা বালা হইরে গরম করে মনে করেন যেন এমেদা হেমেদা লাগাই দিতেছি। এই যে মাছটা ছাইরা দিলাম, সেট করে উঠছে সকলটি মাছ। আমি অনেক একে দিয়ে দিম। দয়া করে বই আমার মোবাইলের ভিডিওটা দেখি আপনারা একটা লাইক দিউন আর ফুল ভিডিওটা দেখুন। তখন আমি মনে করুন যে মাছ একে একে দিয়া লাইছি। তো মাছের ফেটিডেন মনে করুন যেন আমার স্বামী খুব পছন্দ করে। তো মাছটা টানানি হয়ে গেছে, মানে আমি এক করে মনে করেন যেন একটা একটা করে লামাইলাম। মাছ ভাজি টাটকা মাছটা ভাজি হরমু আর পয়সা শাকের তরকারি রান্নু। তো মাছ আমি একটা একটা করে উল্টাইতাছি। দেখেন মাছগুলো করে একর করে ভাজা হয়েছে। এখন সেই মাছটি উঠাইছি আর সাথে পেস্টটা দিয়ে দিছি। তেলটা কম হয়েছে, এখন আর একটু তেল দিতে হইব। তেলটা দিয়া মনে করুন জানে আমি মানে সাথে টমেটো দুমু, কারণ মাছ ভাজির মধ্যে যদি একটা টমেটো না দেও মাছ ভাজির মজাটাই মনে করুন জানি অন্যরকম হয়ে জায়গা। তখন আমি পেস্টটা আদা লাইলে একটা টমেটো দিয়ে দেবো। আনারা কইতারেন যে আমার রান্না এরম হয়েছে বা বেশি হয়েছে বা খারাপ হয়েছে। যদি ভাল লাগে আপনার কাছে তাহলে মনে করেন যেন একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা দেখিয়া রান্নাটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন, ভালো না লাগলে একটা করে যাইবেন, বুঝছেননি? ভালো লাগলেও করতে হইব, না লাগলেও করতে হইব। তখন আমি ঝোলটা দিয়ে লইছি, পানিটা ধারে আছেন মনে করেন যে তরকারির ঝোলটা দিয়ে লইছি। এখন আমি মশলাগুলা এক একে দিয়ে দিই। প্রথমে মনে করেন যে গুঁড়া মশ 1 চামচ দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দিছি, এখন ধনিয়া দিয়ে দিব, এখন লবণ দিয়ে দিব। দিয়া লাইরা গট 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 গড়াইয়া মনে করেন যে আমি মাছটি বলকটে দিয়ে দিব ডাকনা দাঁড়ে। আগে তরকারিটা বলক ওইটা ফুটটা লোক পানিটা, তারপরে এই যে আমি গট গড়াই লাইতেছি। আমার কথাগুলো যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে মাফ করে দিন, আমার নান্দাটা দেখুন। আসলে আমি যেমনি পারি এমনি রান্ধি, আমি সবার মতো তো গুছায় রান্তারি না। বলক যখন আইসে আমি মাছটা দিয়ে দিছি, দেওয়ার পরে মনে করেন যে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাছি, কারণ বড় মাছের পাতা তো এটা ছায়া ছায়া তাই মাছ ভাজি রয়ে গেছে। কারণ আমি পয়সা একটা ভাব বয়ে দিব, তো হালকা ভাপ দিয়ে রান্না করলে মনে হয় যে আওহা একটা গন্ধ তো আহে না। এখন আমি ভাপ বসাই দিছি, এই যে বলো পয়সা পড়ছে, মানে আমি টাক্কা দালাইরা গুতাইয়া গাতাইয়া কমাইয়া মনে করেন যে পানিটা ফালাই দিব। পানিটা ফালাইয়া এরপর আমি তরকারিটা বয়ে দিব। আমি মনে করেন যে পানিটা ফালাইছি, তরকারিটা বয়ানির জন্য একটা আবার দিয়ে দিছি। তেলটা গরম করে এখন পেঁয়াজটা দিয়ে আমি লাইরা লুইরা লুইতাছি। পেঁয়াজ মনে করেন যে গুট্টা গুট্টা চাচ্ছে মনে করেন যে করে লাল করে লাইছে বাচ্চা। এনে পানি দিমু দিয়া মশলা দিব। এই যে মশলা এখন আমি পানিটা দিয়ে দিমু। পেঁয়াজ লাল হয়ে গেছে, এই যে পানি দিয়ে দিছি, এখন মশলা দিয়ে দিই। মশলাটা দিয়া এই যে মরিচ দিয়ে দিছি,
হলুদ দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে মনে করি যে গড়গড়াই এলাম। দেওয়া শেষ, লবণ দিয়ে দিতেছি। লাইরা লমু, লাইরা তারপরে বলো কইলে মাছগুলো দিয়া আবার বলো কইলে তরকারিটা দিয়ে দিব। তখন মাছগুলো দিয়ে দিতেছে একে মাছের মাথার হেমনি কাটটা লুছি, যেহেতু পয়সা অল্প ছোট পাতিল তাই মাছও দিছি অল্প। এই যে দেখেন কাঁচামরিচ পয়সাকের মধ্যে একবারই দিয়ে দিছি। এখন ডাইলা গুছা হয়ে গেছে, এখন ঢাকনাটা ডাইখা দিমু। ঢাকনাটা ডাইখা জাল হওয়ার পরে যখন তরকারি বলক আসবে তখন নামাইমু। তো দেখুন তরকারি বলক আইছে, হওয়ার পর্যায়ে শেষের পর্যায়ে এখন তরকারি নামাই নিমু। দেখেন খুবই সুন্দর হয়েছে, গাছের শাক, পুঁই শাক গাছের। মাছগুলা টাটকা, খাইতে সবই মজা মক্কা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।